আজকের এই রেসিপি দেখে আপনাকে আর কখনো কেক বানানো আলাদা করে শিখতে হবে না ইনশাল্লাহ। পুরো রেসিপিটা দেখলে আপনিই হয়ে যাবেন একদম কেক বানানোর মাস্টার। আসসালামু আলাইকুম, আমি মৌসুম ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। চকলেট কেক বানানোর জন্য এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের কুসুম আলাদা করে ডিমের সাদা অংশ দিয়ে ফোম বানিয়ে নেব। কেক বেক করার পরে অনেকের কেকটা চুপসে যায়, আজকে সম্পূর্ণ কারণটাই বলবো। কিছুক্ষণ বিট করার পরে দিয়েছি চিনি। 3টা ডিমের জন্য এখানে পুরো ভরে ভরে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এই চিনি ফোমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ভালো করে গলিয়ে না নিলে এই সমস্যাগুলো হয়, বেক করার পরে ওই কেকটাই চুপসে যায়। 2 নম্বর কারণ হচ্ছে গরম থাকা অবস্থায় কেকটা ওভেন থেকে দ্রুত বের করতে যাবেন না। ডিমের এই ফর্মটা চিনি দেওয়ার পরে একটু সময় নিয়েই বিট করতে হবে। বিট করা হয়ে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এ পর্যায়ে নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দাটা কিন্তু চেলে নিতে হবে, তাহলেই কেক নরম আর সফট হবে। নিয়েছি 2 চামচের মতো কোকো পাউডার, আর এগুলো চেলে দিতে হবে। বিট করা ফোমের সাথে কোকো পাউডার আর ময়দা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে থাকবেন। আর এর মাঝে দিয়েছি 1/2 কাপ তেল। এখন এই সব কিছু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়েছি 2 প্যাকেটের মতো পুরো দুধ। এখানে জ্বালাম করা লিকুইড দুধ নিতে যাবেন না, এতে করেও কিন্তু কেকের ফর্মটা ভালো আসে না, আর ওই কেকটাও বেক করার পরে চুপসে যায়। তাই ময়দার পরিমাণটা ঠিকঠাক নেবেন, যেন ব্যাটার পাতলা করার জন্য লিকুইড দুধের ব্যবহার না হয়। চকলেটের কালারটা গাঢ় আসার জন্য এখানে আমরা চকলেট ফুড কালার ব্যবহার করেছি। দিয়েছি ভ্যানিলা এসেন্স, লেবুর রস কিংবা মাল্টার রস দিলেও হবে। এ পর্যায়ে দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার। কেক বানানোর জন্য ভুলেও আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না। বেকিং সোডা দিলেও বেক করার পরে গরম থাকা অবস্থায় কেক বের করে আনলে কেকটা চুপসে যায়। এই প্রত্যেকটা টিপস ফলো করলে আপনি হয়ে যাবেন কেক বানানোর মাস্টার। সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখনই দিয়েছি ডিমের কুসুমটা। এখন এটাও ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে কেকটা বানাবো আগে থেকে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে রেখেছি। বাটিতে কেকের ব্যাটার ঢালার সময় অবশ্যই উঁচু থেকে ঢালবেন, তাই ভেতরে ফাঁপা থেকে যাবে না। কেকটা ভালো করে ফুলবে, চুপসে যাবে না। ব্যাটার ঢালার পরে বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা যদি ওভেনে এই কেকটা বানাতে চান তাহলে 150 ডিগ্রি তাপমাত্রায় 45 মিনিট রাখবেন। আজ আমি গ্যাসের চুলাতে কেকটা বানাবো। ঘড়ি ধরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 50 থেকে 55 মিনিটের মতো। আর এর মধ্যে কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। ভেতরে ভালো মতো কুক হয়েছে কিনা এভাবে কাঠি দিয়ে চেক করবেন। এখন চুলা থেকে নামিয়ে এই কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বেক করার পরও কেকটা একটু চুপসে যায়নি, কারণ প্রত্যেকটা স্টেপ সঠিক ছিল। এই কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি। চাইলে আপনারাও কিন্তু এভাবেই বাসায় সহজেই কেক বানাতে পারবেন, কোনো রকম কোর্স ছাড়া। দেখতেই পাচ্ছেন অপর পিঠেও কতটা সুন্দর হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি ভেতরে কতটা সফট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।